সকল অধিবাসীকে জানাই শুভ মহাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ ৩-৪ মাসের পরিশ্রমের ফসল এই বছরের দুর্গাপুজো। প্রত্যেক বাড়ি হয়তো তাই হয়। এইবারে 10 বছর উপলক্ষে যখন আমরা নতুন বেশ কিছু চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসছিলাম, তখনই একটা ভাবনা মাথায় উকি দিয়ে যায়, আচ্ছা, একটা সংস্থা এখানে কাজ করে, নাম শিক্ষাসত্র। তো ওদের কাছে অনুরোধ করা হয়েছিল, তো ওরা আলপনা দিয়েছিল। তো ওদেরকে একটু ডেকে নেব মঞ্চে, পার্থপ্রতিমদাকেও ডাকবো। পার্থপ্রতিমদা একটু আসুন। আর আমাদের শিক্ষাসত্রের যারা করেছিল বাচ্চারা, তাদেরকে এবং শিক্ষাসত্রের অন্যতম কর্ণধার তুলতুল ব্যানার্জি, শ্রীমতী তুলতুল ব্যানার্জি এখানে আছেন, এবং বাচ্চারা একটু যদি আসতে পারো ওপরে। তুলতুলদি, তুমি পেছন দিয়ে আসলে মনে হয় তোমার সুবিধে হবে এই জায়গাটা। মিহি একটু আয়। মঞ্জুরা, অঞ্জুরা এবং বাকিরা সেদিনকে আলপনা দিয়েছিল। আলপনা মঞ্জুরা, সাথী, অপু, শিবনাথ, তৃষা, বর্ষা আর পিয়া, সঙ্গে অঞ্জুরাও ছিল। তো ওদের সবাইকে ধন্যবাদ আমাদের তরফ থেকে। আমাদের মঞ্জুরা এবং বর্ষা এই দুজনের নেতৃত্বে পুরো কাজটাই হয়েছিল। তো মঞ্জুরা এবং বর্ষা একটু পরিচয় করে নে। আমি নামগুলো বলছি, বাকিরা একটুখানি দিয়ে কর। আলপনা আসেনি, সাথী, অপু, শিবনাথ, তৃষা, পিয়া, অঞ্জুরা। অঞ্জুরা আসেনি। ওকে। মিহি, একটা ছোট্ট টোকেন আমাদের এই ভাই বোনগুলোর জন্য। পার্থপ্রতিমদা, আমাদের মঞ্জুরাকে, ওদের টিম লিড, ক্লাস 11-এ পড়ে, মাধ্যমিকে বেশ ভালো, খুবই ভালো রেজাল্ট করেছে, 3টি লেটার সহ। ও আমাদের গর্ব। ওর হাতে তুলে দেওয়া হচ্ছে একটা ছোট্ট অভিনন্দনপত্র তুলতুলদি তোমার জন্য। আর আমি তুলতুলদিকে 1 মিনিট কিছু বলার জন্য রিকোয়েস্ট করবো, জাস্ট 1 মিনিট। তোমাদের কেমন লেগেছে? অ্যাকচুয়ালি আজকে সবাইকে, এখানকার খুব সকল অধিবাসীকে আমাদের তরফ থেকে, এই বাচ্চারা, আমি এবং আমার যত রকমের সাহায্যকারী মানুষরা রয়েছে, সবার তরফ থেকে আপনাদেরকে মহাষ্টমীর
শুভেচ্ছা জানাই আর অফুরন্ত ভালোবাসা। অ্যাকচুয়ালি ও অরিন্দম বলল কর্ণধার, আমি কিছু কর্ণধার নই, এখানে আরেকজনও আছে এবং আমরা অ্যাকচুয়ালি মিলেমিশে কাজ করি। সুস্মিতার একটু শরীরটা খারাপ, গলাটা খারাপ, তাহলে হয়তো সুস্মিতাই আরও সুন্দর করে বলতে পারতো আপনাদেরকে। তবুও বলবো যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই ছোট বাচ্চাগুলোকে আপনারা বেঁচেছেন এই আলপনা দেওয়ার জন্য, এবং আমরা তার জন্য আমরা অনেকটা পথ এগিয়ে গেলাম মনে হলো। আর এর সবচেয়ে বড় কথা, মানে আমার তো প্রচণ্ড আনন্দ লেগেছে, সেদিন আমি নিজে আসতে পারিনি, সকালবেলা এসে সব প্ল্যানিং করে গেছি, কিন্তু বিকেলবেলা থেকে এই বর্ষা এবং অঞ্জুরা এরা কিন্তু সবাই মিলে মানে পুরোটা সামলেছে। এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে না। ইন্ডিপেন্ডেন্টলি ওরা যে করেছে তার জন্য আমরা ভীষণ ভালো লেগেছে আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। আর প্লিজ আমাদের এর পরে ভুলবেন না, আমাদের কথা মনে রাখবেন। আর আমরা শুধু লেখাপড়া শেখাই না, আমরা হাতের কাজও করি। ওদের নমুনা এখানে রয়েছে কিছু, আপনারা দেখতে পারেন। আর ওরা সব কিছুতেই পারদর্শী হয়ে উঠছে, মানুষ হিসেবেও ওরা খুব সুন্দর মানুষ তৈরি হচ্ছে। নমস্কার। থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য, এরকম কাজগুলো করে দেওয়ার জন্য। আর নেমে যাওয়ার আগে আমি খালি মঞ্জুরাকে একটু অনুরোধ করব, মঞ্জুরা যদি আমাকে একটু বিকর্ণটা শোনাতে পারে আমাদেরকে। নমস্কার, সকলকে মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা। আজকে আমি একটা কবিতা আবৃত্তি করছি, কবি আর্য তীর্থের লেখা বিকর্ণ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমা তার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনে তাবো তারাম সুখ বসে। ভীষ্মদ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা। এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানতো না। যতু গৃহে কারেন্নিরা, অন্তত তার নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে
সঙ্গী শুধু চোখের জল, পোষ্যভাবে যাব না চেবাই, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। নমস্কার। শুভ সন্ধ্যা। শুভ মহা অষ্টমীতে আসুন আমরা মা দুর্গাকে, মা ভৈরবীকে রাগ ভৈরবী দিয়ে প্রণাম নিবেদন করি। প্রথমেই অর্চিষা আমাদের মহালয়ার, যেটাকে আমরা মহিষাসুর মর্দিনী বলি, তার বহুশ্রুত একটি গান যেটি রাগ ভৈরবীতে আবদ্ধ শোনাবে।
আমাদের দেশে বছরে দুবার মা দুর্গার আরাধনা করি। একটি নবরাত্রি, যেটা চৈত্র মাসে হয়, এবং আমাদের আশ্বিন মাসে, যেটাকে আমরা অকাল বোধন বলি। এই উৎসবটি শ্রীরামচন্দ্র ওনার দ্বারা উনি উদ্যোগ, মানে এটা উনি আরম্ভ করেছিলেন যখন উনি লঙ্কা বিজয় করতে যাচ্ছিলেন। তো সুতরাং একটি রামের বন্দিশ রাগ ভৈরবীতে একটি শ্রীরামচন্দ্রকে স্মরণ করে একটি বন্দিশ ওর চিসা শোনাবে, তার সাথে ও ছোট্ট করে একটু রাগ ভৈরবীর একটা ইন্ট্রোডাকশন দেবে। পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা। এবার অদ্রিতা রাগ ভৈরবীতে একটি সাদরা শোনাবে। সাদরা একটি গানের একটি প্রকার, যেরকম খেয়াল, ভজন, গীত, দাদরা, ঠুমরি, ওই রকমই সাদরা। এইটি রাগ ভৈরবীতে, এতে মা ভবানীর বর্ণনা আছে, সেটি আমাদের অদ্রিতা শোনাবে।
অসাধারণ আদ্রিতা, অসাধারণ। जगत जननी भवतारिणी मोहिनी तु नव दुर्गा, जगत जननी भवतारिणी मोहिनी तु नव दुर्गा, जगत जननी भवतारिणी मोहिनी तु नव दुर्गा, तू भवानी महाकाली, तू भवानी महाकाली, तू शिवानी शंकरा, जगत जननी भवतारिणी मोहिनी तु नव दुर्गा, जगत जननी भवतारिणी मोहिनी तु नव दुर्गा, मोहिनी तु नव दुर्गा, मोहिनी तु नव दुर्गा। অসাধারণ। এবার আমরা পরের পরিবেশনায় চলে যাচ্ছি।
जैसे साजो अभी सारे पहलू सुनील बेस काजर नयने सराज बयाने कुसुमे सजानो के सखी हम मोहन अभी सारे जाऊं बोलो हम ये तक सुख कहाँ पाऊं सखी चिरा भागिनी हम बैठे काकिनी पोहानु रजनी तबुना आइलो श्याम सखी चिरा भागिनी हम कृष्ण कजल पिघल सजल नयन निरधारी कठिन पथ वृथ मनोरथ विफल अभिसारी सखी हम कब होना भी सारे जाऊं दुखला ये तक सह नहीं पाऊं सखी हम मोहन भी सारे जाऊं बोलो हम ये तक सुख कहाँ पाऊं আসলে
আরুষি এত ভালো গানটা গেয়েছে যে আমরা চাইছিলাম আরুষি আর একটা গান করুক, কিন্তু আরুষি তো নেমে গেল আর বললো আর নেই। নমস্কার। আমি টোটাল 600 সেকেন্ড সময় নেব, সেটাই আমার অ্যালটমেন্ট। তার মধ্যে আমি ওটাকে দুভাগ করেছি। 30% যেহেতু একই মণ্ডপে আমাদের মা আনন্দময়ীও আছেন, একটু বন্দনা করব 30 সেকেন্ডস, অ্যান্ড বাকি 570 সেকেন্ডস ওইটাতে আমি এবছর খুব নাম করা মিউজিক কম্পোজার সলিল চৌধুরী, নমস্য সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী, তাকেই স্মরণ করার জন্য পরবর্তী 570 সেকেন্ড 570 সেকেন্ডস আমি দেবো। টোটাল 10 মিনিটস প্রোগ্রাম। নমস্কার। দেবী সৌভাগ্যমারঙ্গং देहि देवीं परम सुखम रूपं देहि जयं देहि जसो देहि दिशो जहि विधेहि देवी कल्याणं विधेहि विपुलां प्रियं रूपं देहि जयं देहि जसो देहि दिशो जहि विधेहि दिशतं नाशं विधेहि बलमुच्चकै रूपं देहि जयं देहि जसो देहि दिशो जहि। Now let us switch over ourselves to the valuable memories of our great music maestro, respected Shalil Chaudhary, who was the legendary Indian composer, lyricist, and writer as well as a poet. Beyond this, he was also very much interested of English poems, especially of T.S. Eliot, a great poet and Nobel laureate in English literature in the year 1948. Especially one poem of name Burnt Norton. Burnt Norton was very much favorite of Shalilda. Let us read some lines over this. Time present and time past, and both perhaps present and time future, and time future contained in time past. If all time is eternally present, if all time is unredeemable, what might have been is an abstraction remaining a perpetual possibility only in a world of speculation. What might have been and what has been point to an end, which is always present. এলিয়টের কবিতার এমন অ্যাডাপ্টেশন সলিলদা নিঃসন্দেহে কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেছিলেন তার লেখা একটা বাংলা কবিতায়, যার নাম তিনি দিয়েছিলেন নতুন বছর, লিখেছিলেন সলিল চৌধুরী। এই কবিতারই একটা প্রভাব ইংলিশ কবিতাটা কী করেছিল দেখুন। নতুন বছর, এবছর হয়ে গেল বিগত বছর, আগামী বছর হলো নতুন বছর। বছর বছর ধরে নতুন পুরানো হয়, অজানা নতুন হয়, বৈশাখ আসে যায়, জন্ম হয়, মৃত্যু হয়, স্মৃতির পসরা বয়ে নিয়ে পিছিয়ে চলে যায় পুরানো বছর। নতুন বছর হবে বিগত বছর, এবারে যা আছে তার অনেক হারিয়ে যাবে, এবারে যা নেই তার অনেক বিকাশ পাবে আগামী বছর।
আগামী বছর হয়ে নতুন বছর কখন সে হয়ে যাবে বিগত বছর। এইভাবে ইতিহাস সৃষ্ট হতে থাকে, পুষ্ট হতে থাকে ধরে বছর বছর। এমনই মুগ্ধ ছিলেন সলিলদা টি.এস. ইলিয়টের কবিতায়। এবারে চলুন আমরা চলে যাই সোজাসুজি সলিলদার নিজের হাতের লেখা কবিতার অনেক অনেক গভীরে। দুহাত বাড়াও আর প্রাণ খুলে চাও। প্লিজ ডোন্ট ডিস্টার্ব, প্লিজ। দুহাত বাড়াও, প্রাণ খুলে চাও, লক্ষ কোটি প্রাণ সে ধরা দেবে বুকে। সংস্কার কুয়াশাকে সত্য দিয়ে ছিঁড়ে সূর্যের আলোর মতন চোখ মেলে চাও। তোমার অসংখ্য সাথী তোমারই মতন, তাহাদের পায়ে পায়ে কদম মেলাও, কদম মেলাও। এক বড় ঝড়কে পোষ মানিয়ে হাত পাখা নাম দিয়ে ঘরে এনেছি। এক বড় ঝড়কে পোষ মানিয়ে হাত পাখা নাম দিয়ে ঘরে এনেছি। দুরন্ত বন্যাকে কোণঠাসা করে গেলাসে ভরিয়ে তাকে পান করেছি। সূর্যের পিঠে হাত বুলিয়ে কিছু তেজ নিয়ে এসে আলো জ্বেলেছি। তারা ভরা বিশ্বকে অক্ষর করে ছোট এক বই লিখে পড়ে ফেলেছি। একটি সম্পূর্ণ মহাকাব্য, এর চেয়ে বড় কামনা আমার নেই। আমার একটি আশার বীজ থেকে অঙ্কুরিত হয়ে আমার ক্ষীণ কণ্ঠের একটি গানের কলি, আমার শীর্ণ পাঁজর ছিঁড়ে আসা একটি শপথ বুকে বুকে শাখা বিস্তার করে কণ্ঠে কণ্ঠে প্রতিধ্বনির ফুল হয়ে উঠবে। এর চেয়ে বড় আশা আমার নেই। আমার সে ভাষা আমি খুঁজে পেয়েছি। আমি শান্তি চাই। যখন এ কথা বলি প্রতিধ্বনি আসে হিরোশিমার মায়েদের কাছ থেকে, ইউক্রেনের সোনা ভরা খামারের বুক থেকে। মানবতার প্রতিটি রক্তবিন্দু থেকে আমার এ কথা যখন আবার বলি, আমার এই শীর্ণ দুটো বাহু দিয়ে আমি সারা পৃথিবীকে আলিঙ্গন করি। আমার পূর্বপুরুষের আমি হই উত্তরাধিকারী। আমার গান তখন সূর্য হয়ে ওঠে। তাই আমি শান্তি চাই। কত না কথা ছিল বলবার, কত না পথ ছিল চলবার। শেষ না হতে হতে জীবন সূর্যের সময় হলো বুঝে ঢলবার। দেখো না গো বারবার, দেখো না গো বারবার।